السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة نور الإيمان. الوالد موسط أبواب الجنة، أو كما قال عليه الصلاة والسلام. درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দরুদ শরীফ পড়তেছিলাম। কোন জিনিসের লাভ জানা থাকলে সেই কাজের আগ্রহ বাড়ে। একবার দরুদ শরীফ করলে 10টি গুনাহ আমলনামা থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন। 10টি নেকি আমলনামায় জমা, 10 গুণ মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা পদ্মা সেতু দেখছেন কেউ দূর থেকে? আমি একবার দেখছি ভাগ্যপুর থেকে। পদ্মা সেতু দিয়ে অনেকবারই পাড়ি দিছি, কিছুটা বাঁকা মনে হয়, কিন্তু রাত্রে যখন দূর থেকে দেখলাম অনেকটা ধনুকের মতো বাঁকা। আর অসংখ্য ল্যাম্প পোস্ট আছে, বাতি। জাহান্নামের উপর একটা পোল হবে। জাহান্নামের এই পোল পানি না দিয়ে কারো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। দুনিয়ার আগুনের জ্বালানি কাঠ, জাহান্নামের আগুনের জ্বালানি পাথর। দুনিয়ার আগুন চামড়া পোড়ায়, জাহান্নামের আগুন কলিজা পরে ছারখার করে দিবে। জাহান্নামের উপরে পোল হবে, ওই পোল পানি না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহের হাদিস এনেছেন, আসসালাতু নূরুন আলাস সিরাত। নবীজি বলেন, জাহান্নামের উপরে যে পোল হবে, ওই পোলের মধ্যে বাতি হবে দরুদ শরীফ। যারা দুনিয়ায় নবীর প্রেমে দরুদ শরীফ পাঠ করবেন, ওই বাতি তাদেরকে রাস্তা দেখে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে বা রেকর্ড পরিমাণ শীত 8.9 ডিগ্রি সেলসিয়াস ঢাকায়।
স্বাভাবিকভাবে 25, 26, 27 ডিগ্রি। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি। তাও 14,96,00,000 কিলোমিটার দূর থেকে 40 ডিগ্রি সর্বোচ্চ। সৌদি আরবে 46 ডিগ্রি। পৃথিবীতে একবার সবচেয়ে বেশি সূর্য তাপ দিয়েছিল লিবিয়ার আল আজিজিয়ায় 56 ডিগ্রি। এর উপরে আর তাপ দেওয়ার ইতিহাস পৃথিবীতে নেই। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে সূর্য 14,96,00,000 কিলোমিটার দূরে নয়, মাথার মাত্র 1 বিঘত পরে আসবে। জমিন তামার হবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দৌড় শুরু করবে। পুরুষ উলঙ্গ, নারী উলঙ্গ, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না, পোশাক থাকবে না। সূর্য মাথার উপরে নিয়ে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। গায়ে কোনো কাপড় নাই, নারীর নাই, পুরুষের নাই, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না। 14,96,00,000 কিলোমিটার দূরে নয়, 1 বিঘত পরে আসবে। তখন 40 ডিগ্রি 46 ডিগ্রি না 1.5 কোটি সেলসিয়াস তাপ দেওয়া শুরু করবে। মগজগুলা টকবক করে করে নাক দিয়ে মুখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে। 3.5 হাত মানুষগুলা 3.5 হাত থাকবে না, মাত্র 2 হাত লম্বা হবে। পায়ের গোড়ালিতে না দাঁড়াইয়া, পায়ের পাতায় না দাঁড়াইয়া মানুষ লজ্জায় হাঁটু গেড়ে দাঁড়াবে। নিজ দিয়ে হাত নাই, ভয়ে অনুশোচনায় মানুষ মাথা নত করবে। চিবুকটা যে বুকের সাথে লাগবে, আধা হাত নাই। 3.5 হাত মানুষগুলা মাত্র 2 হাত লম্বা হবে। ওই সূর্য মাথার উপর নিয়ে 50,000 বছর উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতে হবে। মায়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন পর পুরুষকে চেহারা দেখাই নাই। কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ হয়ে 50,000 বছর দাঁড়ায় থাকবো। 50,000 বছরের একটা দিন হবে দুনিয়ার 500 বছরের সমান। আমাদের কি লজ্জা লাগবে না? আপনার মেয়ে ফাতেমা বড় লজ্জাওয়ালা মেয়ে, তার কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী কয়, আয়েশা, পরিস্থিতি এমন উত্তপ্ত হবে, কেউ কারো দিকে তাকানো দূরের কথা, নিজের দিকেও তাকাইতে পারবে না। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। নবী কামলিওরা বলেন, যারা দুনিয়ায় বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, ওই কঠিন সময়ে তারা আমার কাছেই থাকবে, তাদের কোনো বিপর্যয় হবে না। যিনি দরুদ শরীফ পড়বেন তার নাম, তার বাবার নাম, তার চেহারা ফেরেশতার নিয়ে সোনার মদিনায় রওজা আথারে নবীর সামনে তুলে ধরবে। এই যে দোহারের এই লোকটা কোন নবী? শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে হাদিস এনেছেন। আল-আমবিয়া ওয়া হিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা মরে না, পচে না, গলে না, কবরে জিন্দা। শুধু জিন্দা না, দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। সেই নবীর কাছে আপনার নাম, বাবার নাম, চেহারা চলে যাবে। দরুদ শরীফ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
ইন্নাকা হামিদুম মাজিদ। বাহিরে যারা আছি বাচ্চাদের একটু মহব্বতের সাথে থামাই দেন কেউ একজন বাহিরে যারা আছি সবাই ভিতরে আসি, বিশেষ করে যুবক ভাইয়েরা বাহিরে যারা আছি সবাই ভিতরে চলে আসি। মা বোনরা খামোশ হয়ে বসে যাই, ভিতরে যারা আছি জমে জমে বসি। এই বাবা একটু থামো না তোমরা, একজন একটু থামাই দেন তাদের মহব্বতের সাথে, কিন্তু কথাই বলা যাবে। একজন যান, যার কথা মানলে একজন যে একটু থামাই দেন তাদের বলি। একটু পেছনে যারা আছেন একটু আগে আসেন, বাজান একটু পেছনে যারা আছেন সামনের দিকে আগে আসেন, পেছনে যারা বিক্ষিপ্ত আছে আগে আসে, জমান করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একজন এক এক জায়গায় বসান, তাইলে আর দুষ্টাইম করবেন না। এক একজন এক এক জায়গায় বসা ছোটরা। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খোলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, তামাম জাহানের মনিব জিক্রুল্লাহর মাহফিলে বসে হাত পেতেছি, তুমি মেহেরবানি করে আমাদের সকলের ফরিয়াদ কবুল করে নাও। মহাব্বতে দরুদ শরীফ পড়েছি, দরুদের হাদিয়া তোমার প্রিয় হাবিবের রওজে আতা সোনার মদিনায় পৌঁছে দাও। সোনার মদিনা, সোনার মদিনা কানে শুনি, অনেকেরই নসিব হয় নাই। দু একবার যারা সুযোগ পেয়েছি তৃষ্ণা মেটে নাই। টাকা নাই বিমানে যাব, পাখা নাই পাখির মতো উড়ে যাব। মন কাঁদে সোনার মদিনার জন্য। ধনী গরিব নারী পুরুষ যারাই হাত পেতেছে, আমাদের সবাইকে তুমি বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। সোনার মদিনা জিয়ারত না করাইয়া, তোমার ঘর তওয়াফ না করাইয়া, ইহরামের কাপড় না পরাইয়া, আমাদের গায়ে তুমি কাফনের কাপড় পরাইও না। আয় আল্লাহ, আমি আমার বৃদ্ধ বাবাদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, পর্দার অনেক মা বোনদের নিয়ে হাত করেছি। আমার জানা নাই কার জানা জনম দুঃখিনী মা, মা মা যেন কার কবরে শোয়া, কার যেন বাবা নাই, কে যেন বাবা মা দুজন হারে চিরতরে। কবর বড় ভয়ানক জায়গা, সাপ বিশ্বর ঘর, পোকামা করে ঘর। একটা না দুইটা না 99টা সাপ। একটা সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলত, নবীজি বলেন মাম বাদাত খাতিরা, দুনিয়ায় কোনদিন কোন গাছপালাই হতো না। আমাদের বাবা মা অনেক কষ্ট করে গেছে,
আমাদের বাবা মারে তুমি কবর হাসর মিজানে কষ্ট দিও না। সন্তান যদি কিছু নাও জানে, শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদু সূরা পড়ে যদি হাত তোলে, চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের চোখের এক ফোঁটা পানি নাকের আগায় আসার আগে বাবা মার 40 বছরের কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ তুমি একটিবার এতিমদের চোখের দিকে তাকাও। আমাদের বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। স্বপ্নে দেখাও বাবা মা জান্নাতে হাসি খুশি। সকলে চোখের পানি ছেড়ে দিয়ে মোহাব্বতে আওয়াজ তুলে পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যাদের চলে গেছেন কবরে, নূরের বাতির আলো দিবেন তাদের, যত গুনাহ করে গেছেন বাপ মা, ক্ষমা করে দিবেন আল্লাহ নিজে মহিমা। বাপ মা সারা এতিম যারা হইয়া, চোখের পানি দিছেন মাবুদ সারিয়া, এতিমদেরই চোখের পানি দেখিয়া তাদের গুনাহ দিবেন ক্ষমা করিয়া। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন, কোন বাবার স্ত্রী কোন মায়ের স্বামী, কার যেন কলিজার টুকরা সন্তান কবরে শোয়া। ছোটবেলা যাদের কাছে লেখাপড়া শিখেছে আমাদের উস্তাদ অনেকেই চলে গেছে। আল্লাহ তুমি সকলের কবরে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা উদ্যোগ নিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, গায়ে খাটলেন, খাস করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই মাহফিলের ইন্তজাম করলেন মুরব্বীদের সহযোগিতায়, তুমি দয়া করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের জন্য জান মাল মূল্যবান সময় মেয়েকে নাজাত রুসিলা বানাও। যারা এখন আসতে পারে নাই রাস্তাঘাটে বাসায় তুমি কুদ্দুদি কোলে করে মজমায় হাজির করে দাও। এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যাদের সন্তান দিয়েছ, কত স্বপ্ন কত সাধনা সন্তান নিয়ে আমাদের সন্তানদেরকে তুমি নেক হায়াত দাও। আমাদের সন্তানদেরকে শিক্ষিত নেককার অনুগত সন্তান বানায় কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আমাদেরকে পরিবারের সবাইকে তুমি সুস্থতার নেয়ামত দান করো। আল্লাহ হালাল রুটি রুজির বন্দোবস্ত করে দাও। এলাকার যত সন্তান বিদেশে আছে, বিদেশের জমিনে তুমি নিরাপদে রাখো। কামাই রোজগারে বরকত দাও। যখন দেশে ফিরতে চাই হাসি মুখে ফেরার তৌফিক দাও। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ স্বামীর আনুগত্য পর্দার মতো চলে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু সঙ্গে জান্নাত দেওয়ার তৌফিক দাও। রব্বে কারীম আজকের মোনাজাত, আজকের মাহফিল যেন কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। যখনই মরণ দাও, ইমানের মরণ দিও, কালেমার মরণ দিও।
নামাজের সিজদায় মরণ দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাঠারিঘাটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই 10ম বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর জনাব মাওলানা মুফতি সালমান ফার্সি সালমান ফার্সি সাহেব আজকের এই মাহফিলে ইতিপূর্বেই বয়ান করেছেন। জনাব হাফিজ মাওলানা আজিল হক সাহেব মাহফিল উপস্থাপক হিসেবে রয়েছেন জনাব মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ান, প্রাণ প্রিয় চিরনবীন, চিরসবুজ উদ্দাম উৎসল হীরকখণ্ড কলিজার টুকরা নয়নের পুতুলি আদরের দুলার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মহিষীমা বলেন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে রেকর্ড পরিমাণ শীত বাংলাদেশে আমাদেরকে সুস্থ রাখছেন। হাসপাতালে না, বাসায় রোগসজ্জায় না, সুস্থ রাখছেন। অনেক সুস্থ মানুষ গুনার কাজে লিপ্ত আছেন, অযথা দোকানপাটে বসা আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেকের পরিবেশ, জান্নাতের পরিবেশে আসার সুযোগ দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, একটা লোক রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা অতিক্রম করার সময় একটা মজমা দেখছে, এরকম কোরআনের মজমা, জিকিরের মজমা। ওই লোকটা উদ্দেশ্য ছিল না এদিকে আসার, রাস্তায় পড়ে যাওয়ার কারণে ভিতরে এসে কিছুক্ষণ বসছে। আল্লাহ কয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যেহেতু তুমি নেককার লোকদের সাথে বসছো, ইচ্ছা ছিল না আসার, কিন্তু কোন ঘটনা চক্রে বসছো, নেককার লোকদের সাথে বসছো, আমি তোমার নামটা নেককার লোকদের তালিকায় অন্তর্ভুক্ত করে দিলাম। পিপাসার্ত পানি লবে পিয়াসিনে পিয়াস, পিপাসার্ত পানি লবে পিয়াসিনে পিয়াস, প্রেমিক জনের দরবারে হয় না কেউ নিরাশ। নেককার লোকদের সাথে বসলেই আল্লাহ তার নামটা নেককারদের অন্তর্ভুক্ত করেন। কন্যা সুবহানাল্লাহ। বাংলা একটা কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাহিরে যারা আছি মজমার গুরুত্ব বুঝতেছি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বিদায়াতুল হিদায়ার মধ্যে একটা হাদিসে কুদসি এনেছেন, আনা জালিস মান যাকারানি, যেখানে আমার বান্দারা একত্রিত হয়ে আমি আল্লাহ পাকের নামের জিকির করে জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, মজমাটা যতই ছোট হোক, মজমাটা যতই কম দামি হোক না কেন, ওই জিকিরের মজমার মধ্যে আমি শুধু ফেরেশতা পাঠাই না, আমি আল্লাহ স্বয়ং ওই মজমার মধ্যে হাজির হয়ে যাই। আল্লাহকে আমি নিজে ওই মজমার মধ্যে হাজির হয়ে যাই কুদ্দুতি ভাবে, এমন দামি মজমা। তো এখানে আসতে পেরে আমরা খুশি না ভেজা? হ্যাঁ, তো খুশির আওয়াজটা একটু জোরে দিব, যাতে আশপাশের আওয়াজ বন্ধ হয়। ওদের ধমকাইলে কাজ হবে না। ফসল যখন দুর্বল হয় আগাছা সবল হয়, আর ফসল যখন সবল হয় আগাছা দুর্বল। ডাকলেও হবে না, বকলেও হবে না, এখানে ভিতরে আগে পরিবেশ তৈরি করতে হবে। এই জন্য আমরা শুরুতে দুইবার আওয়াজ একটা পরিবেশ তৈরি করি, একটু প্রাণ খোলে জোরে সোরে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অনেক লম্বা চড়া কথা হবে না, আমি চিন্তা করছিলাম একরকম, কিন্তু একজন বয়স্ক লোক উনি একটা গজল গায়ে আমার বয়ানের মোড় ঘুরাই দিছে। এই বয়সে যে কি পরিমাণ আবেগ আর ভালোবাসা দিয়ে উনি গাইছেন, আমি অভিভূত হয়ে গেছি। প্রেম আর ভালোবাসা, প্রেম যদি থাকে তাহলে ভারী জিনিস হালকা মনে হয়, প্রেম না থাকলে হালকা জিনিসও ভারী মনে হয়। প্রেম থাকলে তিতা জিনিস মিষ্টি লাগে, প্রেম না থাকলে মিঠাও তিতা লাগে। আসল বিষয় হলো প্রেম। শয়তান আবেদ ছিল, আবেদ। পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই যেখানে সে সিজদা দেয়।
শয়তান আবেদ ছিল, শয়তান আলেম ছিল, অনেক জ্ঞান রাখত। শয়তান আরেফ ছিল, মারিফতের জ্ঞান ছিল, কিন্তু শয়তান আশিক ছিল না, প্রেমিক ছিল না। যখন আল্লাহ বললেন তুই অভিশপ্ত, তুই বের হয়ে যা, তখন সে যদি আল্লাহকে বলতো আল্লাহ তুমি আমারে অভিশাপ দিও না, যদি প্রেম থাকতো, শয়তান আলেম ছিল, শয়তান আরেফ ছিল, শয়তান আবেদ ছিল, শয়তান আশিক ছিল না, প্রেম যদি থাকতো, আর যদি বলতো আল্লাহ যা করছি তো করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথে শয়তানকে ক্ষমা করে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজির প্রেমে একটা গজল গেছিলেন। এখন নবী, আমাদের নবীজি কেমন, নবীর উম্মত যারা হবে তাদের বৈশিষ্ট্যগুলা কেমন হবে, এ সম্পর্কে আবার কিছু আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজি কেমন নবী বলে দুনিয়ার মানুষ শোনা না, নবিউল আম্বিয়া, সব নবী হলেন উম্মতের নবী। আদম সফিউল্লাহ উম্মতের নবী, মুসা কলিমুল্লাহ উম্মতের নবী, ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতের নবী, ইসমাইল জবিহুল্লাহ উম্মতের নবী, নূহ নবিউল্লাহ উম্মতের নবী। আমি শুধুমাত্র উম্মতের নবী না, শুধুমাত্র আখিরি জামানার উম্মতের নবী না, আমি হলাম সব নবীদের নবী। আর চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি সব নবীদেরও নবী। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ এক একজন নবীকে এক একটা জ্ঞান দিলেন, গুণ দিলেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন ভাষা ও কারিগরি জ্ঞান। তিনি 7 লক্ষ ভাষায় কথা বলতে জানতেন। আমরা ইংরেজি জানলে প্রয়োজনে অপ্রয়োজনে যে একটু ইংরেজি বলে ফেলি, যে মানুষ বুঝুক যে আমি একজন বোম্বাস্টিক মার্কা। বাজারে গেলে দেখবেন মোটেও আরবি জানে না, কায়দাও পড়ে না, সদিক তাল আসানিক ভার্টি কথা কর না কেন, মানে বুঝায় যে আমি সৌদি আরব কিছুদিন ছিলাম, আমিও আরবি জানি। বাবা আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন ভাইয়ারা আমার, তার প্রথম খাবার ছিল আটা। যারা ডায়াবেটিসের রোগী আছেন মনোযোগ দিয়ে শুনেন, ডায়াবেটিসের পেশেন্টদের 2টা উপদেশ, 1 নম্বরে আটা, 2 নম্বরে হাঁটা। কথা কয় না? আটা আর কি? তার আদম আলাইহিস সালামের সুন্নতের উপরে আছে। দুনিয়ার প্রথম খাবার আটা। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে প্রথম আটা খাইছেন। আটা খায়া হাঁটা শুরু করছেন। ভারত থেকে মক্কা শরীফ যাবেন, 1 বার 2 বার না, আটা খায়া ভারত থেকে মক্কার দিকে রওনা। আদম আলাইহিস সালাম পায়ে হাইটা তিনি 50 বার হজ করছে। ভারত থেকে আটা খাইয়া পায়ে হাইটা 50 বার হজ করছে। বিশাল আকৃতির মানুষ ছিলেন, 60 হাত লম্বা, সিনাটা পাশ হলো 7 হাত। সিরাত বিশ্বকোষের মধ্যে আছে এক এক কদমে হাঁটছেন 148 মাইল। এক একটা কদম হলে 148 মাইল। আল্লাহ এক এক পয়গম্বরকে এক এক জ্ঞান দিলেন, গুণ দিলেন। আদম আলাইহিস সালামকে দিলেন ভাষা ও কারিগরি জ্ঞান। ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন আসমান জমিনের রহস্য। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ 6000 মণ লাকড়ির আগুন জ্বালাইয়া অগ্নিকুণ্ডলের সামনে নিয়ে জামা খুলে ফেলছে, পরনের লুঙ্গিটাও খুলে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে দিল। 40 দিন তিনি থাকার পরে ড্রাই ওয়াশ হয়ে বের হলেন।
বিশ্ব সুন্দরী বিবি সারাকে বিবাহ করলেন। সিরিয়ার দিকে রওনা। জালিম বাদশা দেখলে একটা বাক্স নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহ হয়েছে কোন নারী ভিতরে থাকতে পারে। দামি জিনিস ভিতরে থাকে, দামি জিনিস ভিতরে থাকে, সাধারণ জিনিস উঠানে পড়ে থাকে, রাস্তাঘাটে পড়ে থাকে। স্বর্ণ দামি স্বর্ণ বন্ধুর আমার বাহিরে না ঘরে থাকে, ঘরে না আলমারির ভিতরে থাকে, আলমারির ভিতরে না স্টিলের আলমারির নিচতলায় সিন্ধুকের ভিতরে থাকে, সিন্ধুকের ভিতরে না জুয়েলারি বক্সের ভিতরে থাকে, জুয়েলারি বক্সটাকে আবার মা বোনেরা গামছা দিয়ে ওড়না দিয়ে পেঁচাইয়া রাখে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ কি জিনিসটা দামি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সব দামি, স্বর্ণ দামি, রূপা দামি, ইয়াকুত জবরজত দামি, সবচেয়ে দামি হলো নেককার নারী। দুনিয়ার সব সম্পদের চেয়ে দামি হলো একজন নেককার সতী সাধ্বী নারী। নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন। একজন নেককার নারী দুনিয়ার সব সম্পদের চেয়ে দামি। এমনকি একজন নেককার মহিলা আল্লাহ পাকের জান্নাতের হুরের চেয়েও দামি। ইমাম গাজালি রাহমাতুল্লাহ লেখেন, হুরেরা কেমন? হুরেদের বন্ধুরা আমার চেহারা না, গাল না, হাত না, হাতের তালু না, কনিষ্ঠাঙ্গুল না, শাড়ি না, শাড়ির 1 ইঞ্চি পরিমাণ আঁচল যদি দুনিয়ায় ফেলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। জান্নাতের হুরের এমন 70 অলংকার পরবে, হাড় ভেদ করে হাড়ের মগজ পর্যন্ত দেখা যাবে। জান্নাতের একজন হুর যদি একবার থুথু নিক্ষেপ করে, তামাম দুনিয়ার লবণাক্ত সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। কিন্তু কাঠারি কাটা তোহারের একজন মহিলা যদি নামাজি হয়, তারে দেখলে জান্নাতের হুরেরা লজ্জায় পালাবে। নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুরিল আইন বিসালাতিহিন্না সিয়ামিহিন্না আলবাসাল্লাহু উজুহাহুন্নান নূর। জান্নাতের হুরেরা সাদা ধবধবা হবে, চেহারায় নূর থাকবে না। কারণ ফজর নামাজ পড়ে না হুরেরা, যোহর আসর মাগরিব এশা পড়ে না, নামাজ পড়া দূরের কথা ওযুই করে না, রমজান মাসে একটা রোজা রাখে না। আর দোহারের মায়েরা, কাঠারি কাটার মায়েরা, তারা ফজর যোহর আসর মাগরিব এশা পড়েন, ইশরা কাওয়াবিন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়েন। রমজান মাসে রোজা না, শাবানে রোজা রাখেন, জিলহজে মুহরমে রোজা রাখেন। নামাজ পড়ার কারণে নেককার মহিলার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, হুরদের চেহারায় নূর থাকবে না। একজন পুরুষ যদি জান্নাতি হয়, ডান দিকে বন্ধুরা আমার 70 জন হুর পাবে। আবার তাকায় দেখবে তার সামনে তার দুনিয়ার বিবি। কালো বিবিটা এমন সুন্দর হয়ে গেছে, 1000 মাইল দূর থেকে তার চেহারা দেখা যায়। খাটো বিবি 60 হাত লম্বা হয়ে গেছে, মোটা বিবি স্লিম ফিগারের হয়ে গেছে। চেহারার মধ্যে নূর চমকায়, হুরদের চেহারায় নূর নাই। একবার যদি নামাজি বিবির দিকে তাকায়, 40 বছর পর্যন্ত তাকায় থাকবে। স্বামী 40 বছর তাকায় থাকবে নেককার নামাজি বিবির দিকে। 40 বছর একটা চোখের পলক ফেলতে পারবে না। মহিলা কত আমাদের নবীজিকে প্রথম নবী হিসাবে যিনি দেখছেন তিনি মহিলা। কন্যা সুবহানাল্লাহ। খালি দেখেন, আমি কয়েকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীকে নবী হিসাবে প্রথম পুরুষ দেখার সুযোগ পান নাই। নবীকে প্রথম নবী হিসাবে প্রথম যিনি দেখছেন তিনি মহিলা। প্রথম যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনিও মহিলা। প্রথম যিনি কাবাকে কিবলা বানায় নামাজ আদায় করছেন তিনিও মহিলা। নবীর জবানে প্রথম যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তিনিও মহিলা। নবীর বিপদের সময় প্রথম যিনি সান্ত্বনা দিয়েছেন তিনিও মহিলা। দুনিয়ায় থাকতে ফেরেশতার সালাম যিনি পেয়েছেন তিনিও মহিলা।
দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের সালাম যিনি পেয়েছেন তিনিও মহিলা। মেরাজের ঘটনা প্রথম যিনি শুনছেন তিনিও মহিলা। প্রাণের ভাইয়ার আমার, প্রাণের বাবাজিরা, খুব ভালো করে বোঝেন মহিলা কি জিনিস। আল্লাহ নবী যখন হেরা পর্বতের চূড়ায় 4 বছর পর্যন্ত ওখানে চিন্তা করেন, হ্যাঁ হ্যাঁ মক্কার মানুষগুলা কেমন বারবার উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করে, মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দেয়, বাপ মারা গেলে বড় ছেলে মাকে বিবাহ করে। আল্লাহ নবী হেরা পর্বতে চিন্তা করেন কেমন বর্বর, উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করে, কেমন বর্বর মানুষ মেয়ে সন্তানদের জীবন্ত কবর দেয়, কেমন বর্বর মানুষ বাপ মারা গেলে বড় ছেলে মাকে বিবাহ করে। 4 বছর পর্যন্ত হেরা পর্বতের চূড়ায় নবীজির বিবি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে খানা পাকান, খানার প্যাকেট নিয়া, খানার একটা প্যাকেট আর একটা পানির মশক নিয়া যেই পর্বতের চূড়ায় উঠতে একজন যুবকের 3-3.5 ঘন্টা সময় লেগে যায়, ওই পর্বতের চূড়ায় ওইটা একজন 40 বছরের বৃদ্ধা মহিলা একদিন 2 দিন না 4 বছর পর্যন্ত স্বামীর জন্য খানা পৌঁছাইছে। এমন সপ্তাহ গেছে নবী একবারও নিচে নামেন নাই। 4 বছর পর্যন্ত হেরা পর্বতের চূড়ায় মা খাদিজা জীবনের ঝুঁকি নিয়ে খানা পৌঁছান। জিবরিল আমিন কয় কদ আতাতকা খাদিজা ফাইজাতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ও মিন্নি। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার বিবি খাদিজা জীবনের ঝুঁকি নিয়ে খাবারের প্যাকেট নিয়ে ক্রলিং করে করে পর্বতের চূড়ায় উঠতেছে। আমি চলে যাই, যখনই খাদিজা আসবে, আপনার বিবি আসবে, আপনি বলবেন খাদিজা, আল্লাহ তোমাকে এই স্বামী ভক্তির কারণে, স্বামীর খেদমতের কারণে সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল আমিন তোমারে সালাম জানিয়েছেন। শুধু জিবরিল ইসলাম না, তুমি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। মহিলা কারে প্রাণের মায়েরা আমার, আল্লাহ নবী কই ও খাদিজা, জিবরিল আমিন সব ফেরেশতা, জিবরিল আমিন সব পয়গম্বরদের কাছে আসেন, কারো কাছে একবার, 1000 বছরে একবার, কারো কাছে 10 বার 20 বার, সবচেয়ে বেশি আসছেন মূসা আলাইহিস সালামের কাছে 400 বার, আর জিবরিল ইসলাম আমি নবীর কাছে আসছেন 23 বছরে 24,000 বার। মা খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার বুজুর্গি, এটা হলো আমার বুজুর্গি। নবীকে গল্প ভালোই শিখছে, আমি হলাম সব নবীদের নবী, জিবরিল আমিন আমার কাছে আল্লাহ ঘন ঘন পাঠান, তুমি কো তোমার বুজুর্গি কাহা? বিশ্বাস যদি না হয় জিবরিল ইসলাম আসলে আমারে বলবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি মাকামে সাহাবা কারামতে সাহাবা কিতাবে ঘটনা আনছেন। আল্লাহ নবীকে খাদিজা, এই মাত্র জিবরিল আমিন আসছেন, তোমার বুজুর্গি দেখাও। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান কোলের মধ্যে বসেন। স্বামীকে ডান কোলে বসাইলেন, বসায় কয় হাল তারা ভুলান, এখন তাকে দেখেন কিনা? নবী কয় হ্যাঁ, এখন আমি জিবরিল আমিনকে দেখতেছি। কয় এবার আপনি ডান কোল থেকে নাই মা, আপনি আমার বাম কোলে বসেন। মহিলা কারে কয়? বাম কোলে বসায় কয় হাল তারা ভুলান, এখন তাকে দেখেন কিনা? নবী কয় হ্যাঁ দেখি। এইবার কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলের মাঝখানে বসেন। কয় কেন? আমার বুজুর্গের পরীক্ষা চলতেছে। আল্লাহ নবীকে কোলে
কোলের মাঝখানে বসালেন। ও আলকাত খিমারাহা, মাথার ঘুমটা পিছন দিকে ইচ্ছা করে ফেলে দিলেন। কয় হাল তারাহুল আন, এখন তাকে দেখেন কিনা? নবী কয় লা, এখন তাকে দেখি না। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বুজুর্গির পরীক্ষা শেষ। কয় কিভাবে? কয় আপনি যখন ডান কোলে বসেন, আমার মাথায় ঘুমটা জিবরিল আমিনকে দেখেন, আপনি আমার বাম কোলে জিবরিল আমিনকে দেখেন, আমার মাথায় ঘুমটা। আমি যখন কোলের মাঝখানে বসে ইচ্ছা করে ঘুমটা ফেলে দিলাম, জিবরিল আমিন লজ্জায় পালায় চলে গেলেন। আমি ঘরের বিবি যদি মাথায় ঘুমটা দিয়ে না থাকতাম, জিবরিল আমিন 24,000 বার কেন 24 বার আসার সুযোগ পেতেন না। আমি যেহেতু আপনার ঘরের বিবি মাথায় ঘুমটা দিয়ে থাকি, জিবরিল আমিন 24,000 সুযোগ আমার জন্যই পেয়েছে। দামি জিনিস ডাইকা করে রাখতে হবে। কথা কোন মূল কথা এটা না? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ডাইকা করে নিয়েছেন। জালিম বাদশার সন্দেহ বাক্সে কিছু আছে, বাক্স খুইলা ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরে তালা দিছে, আর বিবি সারা কিনে আরেক ঘরে তার দিকে হাত বাড়াইছে। এই সতী সাধ্বী মহিলা কাল্লা, আমার এই লাজ লজ্জা, আমার এই সাজসজ্জা, আমার এই চেহারা দুনিয়ার কোন পরপুরুষকে দেখাই নেই। আমার স্বামী পাশে, জালিম হাত বাড়াইছে, খুদি হে আল্লাহ, তুমি তার পাকড়াও করো। হাত অবশ্যই ওই তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন আল্লাহ হাত ভালো করে দেয়, আর তোমার দিকে হাত বাড়াবো না। নারীর লোক আবার ভালো হওয়ার পরে হাত বাড়াইছে। বিবি সারা কয়ে খুঁজি আল্লাহ তারে পাকড়াও কর, হাঁটু জমিনে গেঁথে গেছে। কয়েক খাটি দিলে তওবা করলাম, জীবনে কোনোদিন পরনারীর দিকে আমি খারাপ নজরে তাকাবো না। ইব্রাহিম আলাইহিস সালামের তালাক হইলা, হুজুর আপনার বিবি বড় সতী সাধ্বী নারী, হাত বাড়াইলাম, তার কথা আল্লাহ আমার হাত অবশ করে দিলেন, তার কথা আবার ভালো করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমারে বলা দরকার নাই, আমি ওয়ালের পাশে ছিলাম। আমি 7 তবক জমিনের কোথায় কি, 7 আসমানে কোথায় কি আছে, এগুলা সব আল্লাহ আমার এক জায়গায় বসায় সব দেখা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মূল বিষয়টা কি আপনাদের মনে আছে কিনা? এক এক নবীর এক এক জ্ঞান, এক এক গুণ, আর আমাদের নবীর وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আসমান জমিনের রহস্য দিলেন। 7 আসমানে কোথায় কি, 7 তবক জমিনে কোথায় কি সব দেখতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামকে দিলেন আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন আসমান জমিনের রহস্য, ইউসুফ আলাইহিস সালামকে দিলেন স্বপ্নের ব্যাখ্যা। লোকমান হাকিমের জ্ঞান এক রকম, মুসা আলাইহিস সালামের জ্ঞান আরেক রকম, খিজির আলাইহিস সালামের জ্ঞান হলো আরেক রকম। প্রাণের ভাইয়েরা আমার, এরপরে দুনিয়ায় অনেক বৈজ্ঞানিক ভূগোলবেত্তা দার্শনিকের নাম জানি, আইনস্টাইনের নাম জানি, নিউটনের নাম জানি, প্লেটোর নাম জানি, এরিস্টটলের নাম জানি। আমার নবী কয় উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব পয়গম্বরের জ্ঞান, লোকমান হাকিমের জ্ঞান, খিজির আলাইহিস সালামের জ্ঞান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জ্ঞান আল্লাহ আমি নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। হ্যাঁ, মানে নবী শোনো, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীর জ্ঞান, লোকমান হাকিমের জ্ঞান, খিজির আলাইহিস সালামের জ্ঞান, আইনস্টাইন, নিউটন, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার দ্য গ্রেট, ডিওজেনিস, সারা দুনিয়ার সব মানুষের জ্ঞান আমি নবীর একার সিনে আল্লাহ ঢেলে দিয়েছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সবার জ্ঞান নবীকে আমার সিনার মধ্যে। প্রাণের ভাইয়ের আমার, প্রাণের বাবাজিরা, কেমন নবীর উম্মত। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেলেন, ফজরের আজান হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু আজান দিলেন। আজান দেওয়ার পরে কয় ইয়া রাসূলুল্লাহ জামাত তৈয়ার। আল্লাহ নবী ঘুম থেকে উঠা দৌড়ে যায় নামাজের ইমাম হয়ে গেলেন। সবাই
দেখলাম ঘুমাইতেছে নবী, ঘুম থেকে উঠে আবার যে নামাজে দাঁড়ায় গেল ওযু করে নেই, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। প্রথমেই তো পবিত্রতার কথা, কথা কোন আগে ঠিক না ঠিক, আগে শরীর পাক। কই দেখলাম নবীজি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সালাম ফিরে কয় তোমাদের কানা ঘুষার আওয়াজ আমাদের কানে আসছে। আমি ঘুম থেকে উঠলাম, ওযু করি নাই, ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম। তোমাদের ঘুম আর আমি নবীর ঘুম এক না। অনেকে না বুঝা কয় নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা, রোড ঢালাই করার পাথর পাথর, ইয়াকুত পাথর এক নাকি। প্রাক্তন মন্ত্রী আব্দুল মান্নান সাহেব আমার কান্তি দেখাইছিলেন। উনি ইরাক সফর থেকে আসার পরে জমিয়তুল মুদারিসিন একটা মিটিং গেছি, উনি বললেন আমার এই আংটির যে পাথরটা, এটার দাম আছে বাংলাদেশের টাকার 6 লক্ষ টাকা। ইয়াকুত পাথর, পাথর তো সবই, কথা কন না কেন? এক পাথর দিয়ে রোড ঢালাই করে, টন টন পাথর রাস্তার কিনারে পড়ে থাকে। আবার ইয়াকুত পাথর এই সামান্য একটু কয়েক গ্রাম ওজন হবে, তার দাম লক্ষ লক্ষ টাকা, আর কয়েক টনের দাম হবে না লক্ষ টাকা। অনেকে না বুঝে আমাদের মতো মানুষ। আমার ভাইয়ের আল্লাহ নবী কয় শোনো, তোমাদের কানাঘুষ আমার কানে আসছে। আইনা নিয়ানা মানিউল কলব ইয়াকযান। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, আল্লাহ পাকের তন্দ্রা নাই। আল্লাহ যেমন ঘুমান না, আমারে ঘুমাইতে দেন না। আইনা নিয়ানা মানিউল কলব ইয়াকযান। আমার চক্ষু ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। আল্লাহ যেমন ঘুমান না, আমারে ঘুমাইতে দেন না। আমার অন্তর জাগ্রত রেখে আল্লাহ বিনা তারে আমার সাথে কথা বলে। ও প্রাণের ভাইয়ার, আমার প্রাণের বাবাজিরা, মাইকেল এই ছাড় বই লেখলেন, তামাম দুনিয়ার বাছাই করা 100 মনীষীর নাম লেখলেন। সবার উপরে নাম দিয়েছেন আমাদের নবীজির নাম, তার পয়গম্বরের নাম 3 নম্বরে, আইনস্টাইনের নাম এরপরে দিলেন। ভাইয়েরা আমার, সবাই বলে ব্যাপার কি, তুমি খ্রিস্টান, তুমি কেন মুসলমানদের নবীর নাম 1 নম্বরে দিলা, নিজের নবীরে 3য় স্থান দিলা? উনি একটা উদাহরণ দিয়ে বললেন, কয় সবাই একটা নক্ষত্র, গৌতম বুদ্ধ নক্ষত্র, আইনস্টাইন একটা নক্ষত্র, যীশু খ্রিস্ট একজন নক্ষত্র। কয় আমার বইয়ের মধ্যে আমি 99টা নক্ষত্র আঁকলাম। আমি বিদ্বেষ প্রসূত হয়ে মুসলমানদের নবীর নাম লিখি নাই, 99টা নক্ষত্র খাতার মধ্যে আঁকলাম। এক একজন মনীষী এক একটা নক্ষত্র। আকাশে যখন অসংখ্য নক্ষত্র আলো দেয়, হঠাৎ করে পূর্ণিমার চাঁদ যখন আসে, সব নক্ষত্রের আলোকে ম্লান করে দেয়। নক্ষত্রের কাছে অনুমতি নিতে হয় না, চাঁদ তার যোগ্যতা দিয়া নিজের জায়গা নিজে করে নেয়। আমি আইনস্টাইনের নাম লিখলাম, নিউটনের নাম লিখলাম, প্লেটোর নাম লিখলাম, এরিস্টটলের নাম লিখলাম, গৌতম বুদ্ধের নাম লিখলাম, যিশুর নাম লিখলাম। আমি মুসলমানদের নবীর নাম লিখি নাই। পূর্ণিমার রাতে হঠাৎ যেমন চাঁদ আইসা নিজের জায়গা নিজে করে নেয়, আমার 99টা নাম লেখার পরে হঠাৎ করে আমার কলমের আগার মধ্যে মুসলমানদের নবীর নাম চলে আসছে। তিনি সবার পিছনে না, যোগ্যতা বলে সবার উপরে নিজের যোগ্যতায় নাম লেখাই নিয়েছে। ও ভাইয়েরা আমার, নবীজির বর্ণনা কি করব, শুরু করো সম্ভাবনা। আমার মূল আলোচনায় যেতে হবে। আল্লাহর নবীর যারা অনুসারী, প্রকৃত অনুসারী, তাদের বৈশিষ্ট্য কি হবে, এটাই হলো আমার মূল আলোচনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা নবীর প্রকৃত অনুসারী হবে, কাফেরদের সাথে তারা কোনোদিন আপোষ করবে না, ঈমানের ব্যাপারে কোনোদিন তারা আপোষ করবে না, সবার সাথে মানবিক আচরণ করবে, কিন্তু কাফেরদেরকে কোনোদিন সে বন্ধু বানাবে না। মুসলমানদের বন্ধু মুসলমান হয়, ইহুদিরা মুসলমানদের বন্ধু হয় না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে মুসলমানদের অবস্থা এমন হবে, তারা ইহুদিদের অনুসরণ করবে, ইহুদিদের কৃষ্টি কালচার,
পোশাক আশাক অনুসরণ করবে। কেমন ভাবে করবে? নবীজি বলেন হাজ্জুন নাল বিন্নাল, দুই পায়ের স্যান্ডেলের ফিতা যেমন একরকম হয়, ইহুদি আর মুসলমানদের সব একরকম হয়ে যাবে। দুই পায়ের স্যান্ডেলের জুতার ফিতার যেমন এক রকমের হয়, ইহুদি আর মুসলমানদের কার্যকলাপ একই রকমের হবে। এমনকি ইহুদিরা যদি গুইসাপের গর্তের মধ্যে মাথা ঢুকায়, মুসলমানরা বিনা বিচারে ওই সাপের গর্তে মাথা ঢুকাবে। ইহুদিরা যদি আপন মার সাথে জিনা করে, মুসলমানরা ইহুদিদের অনুসরণ করে ঠিক তাই করবে। হ্যাঁ, যুবক ভাইরা মনে ব্যথা নিয়েন না, অনেকে না বুঝা হয়তো করেন। একটা আলামত বলি ইহুদিদের, নবীদের আমলও ছিল। ইহুদিরা এখান দিয়ে সব চুল চাচতো, এখান দিয়ে চাচতো, মাঝখান দিয়ে টুকুর। নবীজি বলছে এটা করবা না, চাচলে পুরোটাই চাচো। কথা বুঝছেন? চাচলে শেপ করলে পুরোটাই করবা, সারা মাথা চাইছে এখান দিয়ে টুকুর রাখবা। এইটা হল ইহুদিদের কাম। অনেক যুবক ভাইয়েরা এই কাজটা এখন না বুঝা করে। আমার মনে হয় আজকের পর আর করবে না, কারণ জানি না, আমরা জানাইতে পারি নাই। এই স্পষ্ট আসছে, নবীজি বলছে সাবধান, যুবকরা এইভাবে চুল রাখবা। নবীজির আমল হয়েছে, ইহুদিরা সারা মাথা চাইছা একদিকে অল্প কয়েকটা রাখে। এরকম না, শেপ করলে পুরাটা করবা, নাহলে পুরা মাথা সমান রাখবা। এটা কেন করে? স্মার্ট। আর একটা স্মার্টের সংজ্ঞা দেই, একটা ফুল প্যান্ট নাভি থেকে হাঁটু ঢাইকে গেছে, একটা সুই ঢুকানো যাবে না, কোনো ফুটা নাই, ছিদ্র নাই, 1000। আর যদি এই হাঁটু থেকে রানি এই জায়গাটা, এই অংশে সতর্ক পুরুষের নাভি থেকে হাঁটু, পাটকাটা কাশি দিয়ে যদি দুইটা পোজ দেয় 1200। কথা কন না, ঠিক না? ঠিক। আর যদি সাফারি দিয়ে কোবাইয়া ফুটা ফুটা বুঝতে বের করে ফেলায় 1800। সতর যত খুলবো তত দাম বেশি। কথা কন না কেন? কথা ঠিক না? ঠিক। স্মার্ট, কানের মধ্যে দুল আসেনি? কথা কন না কেন? কানের মধ্যে দুল, মেয়েদের মতো চুল, হাতের মধ্যে বালা, গলায় স্বর্ণের মালা, অন্তরে প্রেমের জ্বালা, গান গায় লালা লালা লালা। আসেনি? কথা কন না কেন? আল্লাহ নবী কয় লাইসা মিন্না মান তাশাব্বা বির-রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বা বিন-নিসাই মিনার-রিজাল। যারা পুরুষ হওয়ার পর মেয়ের সুরত ধরে, মেয়ে হওয়ার পর পুরুষের সুরত ধরে, আল্লাহ নবী কয় তারা আমার উম্মত হতে পারে না। পুরুষ হওয়ার পরে মেয়েদের পোশাক পরে, মেয়েদের গহনা পরে, মেয়ে হওয়ার পরে পুরুষদের পোশাক পরে, আল্লাহ নবী কয় তারা আমার উম্মত হতে পারে না। নবীওয়ালা বন্ধুরা আমার কারা হবে? রুহামাউ বাইনাহুম, যারা প্রকৃত নবীর অনুসারী, নিজেদের মধ্যে পরস্পর দয়াশীল হবে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, নিজেদের মধ্যে মায়া মমতা থাকবে। মুসলমানদের মধ্যে দলাদলি হতে পারে না। এখন দেখা যায় সবচেয়ে বেশি দলাদলি মুসলমানদের মধ্যে। কথা কন না, ঠিক না? ঠিক। ইহুদিরা ফিলিস্তিনে মুসলমান মারে, ওরা সব একজোট। মুসলমান নানান দলে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কয় নবীওয়ালা যারা হবে তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে, নিজেদের মধ্যে রহমশীল হবে, নিজেদের মধ্যে ঐক্য থাকবে, দলাদলি ভেদাভেদ তারা করবে না। 3 নম্বর বৈশিষ্ট্য, তারা হুম রুক্কান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের চেহারা দেখলে চেনা যাবে যারা মুসলমান হবে। লোকটা কালো হতে পারে, খাটো হতে পারে, লোকটা কাবু কাহিল হতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে রুকু সেজদার চিহ্ন পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। প্রকৃত নবীর প্রেমিক যারা হবে, মুসলমান যারা হবে, তাদের চেহারার মধ্যে রুকু সেজদার চিহ্ন পাওয়া যাবে। আর এখন কয় কি হুজুর, নামাজ না পড়লে কি আমার ইমানটা ঠিক আছে? কথা কন্যা আছে কি নাই? নামাজ আমি পড়ি না, কিন্তু আমার ইমান ঠিক আছে। একজন কাফের খানা খায়, ক্ষুধা লাগলে আমরাও খাই। কথা কন না। একজন কাফের ক্ষুধা লাগলে খাবার খায়, আমরাও খাই। একজন কাফের তৃষ্ণা লাগলে পানি পান করে, আমরাও করি। একজন কাফের ঘুমায়, আমরাও ঘুমাই। ভাইয়ের আমার, কাফের আর মুসলমানের মধ্যে মৌলিক পার্থক্য হলো নামাজ। কথা কন না, ঠিক না? ঠিক।
ওরাও সুখে হাসে দুঃখে কাঁদে, আমরাও সুখে হাসি দুঃখে কাঁদি। মৌলিক পার্থক্য হলো কাফের মুসলমানের মধ্যে কি? নামাজ। ওরা নামাজ কোনো অবস্থায় পড়বে না, আর আমরা নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। চেহারার মধ্যে রুকু সিজদার চিহ্ন পাওয়া যাবে, চেহারার মধ্যে রুকু সিজদার চিহ্ন পাওয়া যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে, আপনার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন? আল্লাহ নবী কয়, শোনো, আমার উম্মত যারা হবে ওযু করার কারণে, নামাজ আদায় করার কারণে চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, আমি তাদের চেহারার নূর দেখে দেখে আলাদা করে করে জান্নাতে নিয়ে যাব। আর এখন কয় কি হুজুর, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এই ঠিক আছে শুই না আমার একটা কবিতা মনে পড়ে যায়, আমার কবিতার নামও ঠিক আছে ঠিক আছে। আমার এক কবিতা আছে একটা, এই কবিতার নাম ঠিক আছে ঠিক আছে। ঠিক থাকলো কই ঠিক আছে, ঠিক না থাকলো কই ঠিক আছে। মেহমান আসছে বাসায়, বাড়িওয়ালা কয় তোমার ভাবি অসুস্থ, বাচ্চা কাচ্চার পরীক্ষা, আমি সরকারি কোয়ার্টার থাকি একটা মাত্র রুম নিয়া, মেহমান কোনো অসুবিধা নাই, আমি থাকুমি মাত্র 3 দিন, অসুবিধা নাই, ঠিক আছে ঠিক আছে। আমাদের দেশের একটা বিনয় নম্রতা, ভালো ভালো খাবার দিয়ে আমরা হুজুর কিছুই দিতে পারলাম না, বলি না। এই সানে আমার কবিতা মনোযোগ দিয়ে শুনে যুবক ভাইরা। অসময় মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, উনি শুনে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ফুটু ফাটা, বাটিতেও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। আকাশেতে ঘন কালো মেঘ দেখে চাইলেন ছাতাটা, ছাতাটা ফুটু ফাটা, শুধু কটা শিক আছে, হাতে নিয়ে জানালেন ঠিক আছে ঠিক আছে। আসলে ঠিক আছে, কতক্ষণ ঠিক আছে? আসলে কিছুই ঠিক নাই। যদি বলি যুবক ভাই নামাজ পড়েন, ও তো জামা কাপড় ভালো না, এই তাছাড়া এখনো পড়া হয় না, নামাজটা খালি পড়তে পারি না, বাকি সব ঠিক আছে। ভাই রমজান মাসে রোজা রাখেন কিনা? হুজুর একটু গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখা হয় না, বাকি সব ঠিক আছে। আসলে কিছুই ঠিক নাই, কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে ঈমান ঠিক হবে, চেহারা দেখলে চেনা যাবে, চেহারার মধ্যে রুকু সিজদার চিহ্ন ফুটে উঠবে, মানে সে নামাজি হবে। যে নবীর প্রেমিক হবে সে নামাজি হবে, চেহারার মধ্যে নূর ফুটে উঠবে। আসসালাতু নূরুল ঈমান আকরাবু মা ইয়াকুনু আবদুর রাব্বি ওয়া সাজিদ। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। ও প্রাণের ভাইয়েরা, নবীজির গুণাবলী একটু সিটে ফোটা বলেছে। আমাদের কি বৈশিষ্ট্য, আমাদের মর্যাদা কত বড় শোনেন। কামজুল উম্মালের হাদিস, আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে বৈশা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছেন। সাহাবায়ে আজমাইন হইচই পড়ে গেল, নবীজি কেন কাঁদতেছেন, কারণ কি? সবাই দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবার কোন দুঃখে কাঁদেন, কারণ কি? আল্লাহ নবী ফোঁপায় ফোঁপায় কাঁদেন আর কোন, মাতা আলকা আহবাবি, আহারে আমার বন্ধুদের সাথে আমার কখন মিলন হবে? নবী কাঁদতেছেন, আমার বন্ধুদের সাথে আমার মিলনটা কখন হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বন্ধু। 2 বছর 3 মাস 17 দিনের ছোট আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার চেহারার দিকে তাকায় থাকা, 2 নম্বরে জান মাল ব্যয় করা, 3 নম্বর আমার কলিজার টুকরা মেয়েটা আপনার কাছে বিবাহ দেওয়া। অনেক বড় প্রিয় মানুষ। আল্লাহ নবী কয়, মা সাব্বাল্লাহু ফি সাদরি, আল্লাহ আমার সিনার মধ্যে যা ঢেলে দিয়েছে আমি সব আবু বকরের সিনার মধ্যে ঢেলে দিয়েছি। হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার সামনে যান, আরেকবার পিছনে যান। আল্লাহ নবী কয়, আবু বকর একবার সামনে একবার পিছনে কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ রাস্তা মসৃণ না, অনেক
অনেক বাবলা কাটা আছে। আমি যখন চিন্তা হয় আল্লাহ নবীর পায়ের মধ্যে কাটা বিধি কিনা, আমি লাফ দিয়ে সামনে যাই, কাটা ফুটলে যেন আমার পায়ে ফোটে, নবীর পায়ে না লাগে। কয় পিছনে কেন যাও? কয় দুশমনরা লুকায় আছে, তারা যদি তীর নিক্ষেপ করে, তীর যেন আমার গায়ে লাগে, আপনার গায়ে না লেগে যায়। সে আবু বকর রাদিয়াল্লাহু কাঁদেন, কয় ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আপনার বন্ধু। আল্লাহ নবী কয়, আবু বকর তুমি আমার বন্ধু না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আসলেন, কয় ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? এই তো আমি আপনার বন্ধু। যার দিলের আকাঙ্ক্ষা অনুযায়ী কোরআন শরীফের 4 আয়াত নাজিল হয়েছে ভাইয়ারা আমার, যারা দেখলে শয়তান রাস্তা পাল্টায়। মাকামে সাহাবা কারামতে সাহাবা কিতাবে আসে, একটা লোক যদি কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গয়না গয়না তার মিথ্যা কথার সংখ্যা বলে দিতে পারতেন। এমন দামি মানুষটা কয় আমি তো আপনার বন্ধু। নবী কয়, ওমর তুমি আমার বন্ধু না, তোমার জন্য কাঁদি না। ওসমান রাদিয়াল্লাহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমি কেন কাঁদেন? আমি আপনার বন্ধু। আল্লাহ নবী কয়, ওসমান তুমি আমার বন্ধু না, তোমার জন্য কাঁদি না। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমি আপনার বন্ধু, কেন কাঁদেন? নবী কয়, আলী তুমি আমার বন্ধু না। বেলাল রাদিয়াল্লাহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ার অপরাধে মুনিব ইবনে খাল জমিনের মধ্যে ফেলে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। পায়ের মধ্যে দড়ি লাগাইয়া হেসকা টান মেরে মেরে আমার পিঠকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি আপনার বন্ধু। নবী কয়, না তুমি আমার বন্ধু না, তোমার জন্য কাঁদি না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার অপরাধে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়া আমার বুকের মধ্যে পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে। জ্বলন্ত আগুনের কয়লা আমার পিঠকে সিদ্ধ করে দিয়েছে। আমি আপনার বন্ধু। আল্লাহ নবী কয়, তুমি আমার বন্ধু না, তোমার জন্য আমি কাঁদি না। বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা কারা? আল্লাহ নবী কয়, আনতুম আসহাবী, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাথী। তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাথী। কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু কারা? ভালোভাবে শুনেন ভাইয়ারা আমার। আল্লাহ নবী কয়, লাম ইয়ারাউনি ওয়া আমানু বি ওয়া আনা ইলাইহিম বিল আশওয়াক। আমার বন্ধু হলো তারা জীবনে কোনোদিন দুই চোখে আমারে দেখতে পায়নি যারা। আমার বন্ধু হলো তারা যারা কোনোদিন দেখে নাই। তোমরা দেখা মহব্বত করছো, ভালোবাসছো। এক শ্রেণীর মানুষ হবে কিয়ামতের আগ পর্যন্ত আমারে কোনোদিন দেখে নাই, কিন্তু অন্তর থেকে আমারে ভালোবাসবে, মহব্বত করবে। আমি নবীর জন্য চোখের পানি ফেলবে। অনেক সময় আত্মীয় মারা গেলে কান্না আসতে চায় না। উহুদের ময়দানের বয়ান শুনলে আমাদের চোখের কোনায় পানি আসে। তায়েফের ময়দানে আল্লাহর নবীর রক্তাক্ত হওয়ার বিবরণ শুনলে আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ নবী কয়, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়া আসবে আমার উম্মতেরা আমারে না দেখা ভালোবাসবে, তারাই হল আমার বন্ধু। তাদের জন্য আমি কাঁদতেছি। আমরা কি দেখছি বলেন? কিন্তু মায়া আছে কিনা বলেন? আমি সোনার মদিনায় প্রায় 40 থেকে 45টা জাতির সাথে কথা বলছি। আমার মনে হয়েছে মসজিদে নববীর পাশে সবুজ গম্বুজের নিচে রওজার কিনারে বাংলাদেশের মানুষ যেই পরিমাণ চোখের পানি ফেলে, তামাম পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি এক পাল্লায় দিলে বাংলাদেশের আশেক রাসূলদের চোখের পানি তার চেয়ে বেশি হবে। 8 দিন মদিনায় থাকার পরে যখন জেদ্দা বা মক্কার উদ্দেশ্যে রওনা হয়, গাড়িতে বৈশা ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকে। যতক্ষণ সবুজ গম্বুজ নজরে আসে একজন হাজী চোখ ঘুরায় না, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকে। আর মনের অজান্তে চোখের পানিতে সে ভাষা। আল্লাহ নবী কয়, লাম ইয়ারাউনি ওয়া আমানু বি ওয়া আনা ইলাইহিম বিল আশওয়াক। তারাই হলো আমার বন্ধু যারা আমাকে না দেখে ভালোবাসে। আমি নবীর সুন্নাত গুলা মজবুত ভাবে ধারণ করে, আমি নবীর কথাগুলা মেনে চলে, তারাই হলো আমার বন্ধু। আমি আপনাদের সামনে 2 জন বন্ধুর বিবরণ দিব। একজন যুবক, তার নাম হলো আবু মুসা খাওয়ালানি। নবীকে না দেখা ভালোবাসছে, কত বড় মর্যাদা পাইছে। 1 নম্বর হলো একজন যুবক, তার নাম আবু মুসা খাওয়ালানি, বাড়ি হলো ইয়ামনে। ভণ্ড নবী আসাদ আনাসির আবির্ভাব হলো। ভণ্ড নবী আসাদ আনাসি কয়, আমি নবী, যদি কেউ না মানো তারে জেলখানায় দিব, চাবুক দিয়ে পিটাবো, আগুনে নিক্ষেপ করাবো।
ডরে ভয়ে কেউ কথা কয় না, পরিবেশ এমন করে ফেলছে ভয়ে কেউ কথা বলে না। ভাইয়ের আমার, একটা যুবক ছেলে চিৎকার দিয়ে দাঁড়ায় গেল, আল্লাহ নবী কয় নুসিরতু বিশ-শাবাব, ইসলামের দুঃসময়ে আল্লাহ আমাকে যুবকদের দ্বারা সাহায্য করেছেন। একটা যুবক ছেলে চিৎকার দিয়ে কয়, তুমি নবী না, আমার নবী আখিরি জামানার নবী, নবিউল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী কাসাকিতানিল হককে শয়তান না করে, যেই লোকটা সামর্থ্য থাকার পর হক কথা বলে না সে হলো বোবা শয়তান। যুবক ছেলে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, না তুমি নবী না, তুমি ভণ্ড নবী, আমার নবী সোনার মদিনায় ঘুমায় আছে। যুবকটাকে চার হাত পা বেঁধে ফেলছে, তোমার আগুন নিক্ষেপ করব। যুবক, আমি আগুনে ঝাঁপ দিতে রাজি, আমার পয়গম্বরের সামনে বেয়াদবি সহ্য করতে আমি রাজি নয়। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, যুগে যুগে যুবকরা ইসলামের জন্য ভূমিকা রাখছে। নবীজি কয় সবচেয়ে বেশি সাহায্য করছে আল্লাহ আমার দুঃসময় যুবকদের দ্বারা। প্রাণের ভাইয়ারা, আমার প্রাণের বাবাজিরা, যুবক ভাইয়ারা, আল্লাহ নবীকে সবচেয়ে বেশি সহযোগিতা আল্লাহ করেছেন যুবকদের দ্বারা। যুবক কয় তোমার আমি নবী মানতে রাজি না। যুবকের চার হাত পা ধরে আগুনের সামনে নিয়ে গেছে, আগুনে ফেলে দিছে, আগুনে নিক্ষেপ করছে, চার হাত পা বেঁধে আগুনে নিক্ষেপ করার পরে আগুনের তাপে তাকে বাধা দড়ি পরে ছারখার হয়ে গেছে, একটা পশমের অগ্রভাগে আগুন স্পর্শ করে না। কোন ছেলে যারে যে নবীর জীবনে দেখেই নেই, জীবনে নবীর চেহারা দেখে নাই। ও প্রাণের ভাইয়ারা আমার, ওই যুবককে আগুনে ফেলার পরে এখন আগুনে তাপে তার দড়ি পড়ে গেছে, তার পশমে আগুন লাগে নাই। আসাদানাসি কয় হায় হায়, এখন তো পাবলিক ওর কথা শুনবে, আমার কথা শুনবে না, কে বের করে দাও। যুবক, আমি এই দেশে থাকবো না, আমি সোনার মদিনায় রওনা। আবু মুসা খাওয়ার নিয়ে দূরে চলে আসলেন সোনার মদিনায়। রওজার সামনে দাঁড়াইয়া লম্বা সময় চোখের পানি ফেলে কাঁদেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লম্বা সময় নবীজির রওজার কিনারে দাঁড়ায় সালাম পৌঁছান। উমরে ফারুক রাদিয়াল্লাহু দেখেন একটা যুবক ছেলে নবীর রওজার পাশে সালাম জানায় আর চোখের পানি দিয়ে বুক ভাসায়। উমর রাদিয়াল্লাহু তাকাই রইলেন, একটা যুবক কত নবী প্রেমিক হতে পারে। লম্বা সময় ওই যুবক নবীর রওজার কিনারে সালাম জানাইয়া মদিনার মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইছেন, বন্ধুরা আমার রুকুর খবর নাই। লম্বা কেরাত পরে রুকুতে গেলেন, মাথা তোলেন না, রুকু থেকে উঠলেন, সেজদায় গেলেন, মাথা তোলেন না। অনেক লম্বা সময় ব্যয় করে নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই যুবক কোন সাধারণ যুবক হতে পারে না। এত লম্বা সময় নিয়ে এত ধীরস্থির ভাবে নামাজ পড়লো, সাধারণ যুবক না। সালাম ফিরানোর পরে যে জড়ায় ধরছে, কয় ভাই আপনার নাম কি? আমার নাম আবু মুসা খাওয়ালানি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মানুষের মুখে মুখে একটা ঘটনা শুনলাম, ইয়ামনের একটা আজীব ঘটনা ঘটছে। কয় কি? কয়েকজন নবী প্রেমিক যুবক, তারে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন নাকি তার পশম স্পর্শ করে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন যেমন ফুলের বাগান, আর আমার নবীর উম্মত নবীর চেহারা দেখে নাই, তার জন্য নাকি আগুন ফুলের বাগান হয়ে গেছে। ঘটনা সত্য কিনা? যুবক কয় হুজুর ঘটনা সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের চেহারার দিকে তাকায় কান্না শুরু করে দিলেন। আর একটা প্রশ্ন করব? করেন। আমার মন বলে আপনি সেই যুবক। যুবক বলে হুজুর এটাও সত্য, আমি সেই যুবক। আমার একটা প্রশ্নের জবাব দিবেন। আমি আপনার দুই প্রশ্নের জবাব দিয়েছি, একটা প্রশ্নের জবাব দিবেন। আমি জীবনে কোনোদিনই ঘটনা কাউকে বলি নাই।
আমি আজকেই মদিনায় আসলাম, আপনি কি করে জানলেন আমি সেই যুবক? আমি দুনিয়ার কাউকে বলি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু হাউমা করে কাঁদে আর কয়, আমি বুঝলাম তুমি সেই যুবক কেমনে, আমি বুঝলাম তোমার নামাজ দেখা, তোমার নামাজ দেখা বলছি এটা সেই যুবক যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর। যেই যুবক এমন সুন্দর ভাবে নামাজ পড়ে তার দুনিয়ার আগুন না জাহান্নামের আগুনও তারা জ্বালাইতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের যুবক ভাইরা, আল্লাহ নবী ফরমান, মান সাল্লাল বারদাইনি লাম ইয়াদখুলিন নার, যারা দুইটা ঠান্ডা সময় নামাজ পড়বে, এশার নামাজ আর ফজরের নামাজে ঠান্ডা, আল্লাহ নবী কই যারা শীতের অজুহাত দিবে না, কুয়াশার অজুহাত দিবে না, ঠান্ডা সময় 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ পড়বে, এশার নামাজ আর ফজরের নামাজ, তাদেরই দেহটা জাহান্নামের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। মান খারাজা বিসালাতি সুবহি ফাকান্নামা খারাজা বিরায়াতিল ঈমান, যেই ব্যক্তি সকালবেলা ফজর নামাজে বের হয় ওই লোকটা যেন ঈমানের ঝান্ডা নিয়ে বের হয়। যেই লোকটা ফজর নামাজ পড়তে বের হয় ওই লোকটা মুমিন হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ওয়াজ, এই মাহফিল, এই লাইট, এই প্যান্ডেল, এই খিচুড়ি সব সার্থক হবে যদি কালকে ফজর নামাজ পড়তে পারে। কথা কোন নাকের কথা ঠিক না ঠিক? সব বৃথা, সব বৃথা। কোটি কোটি বছরের ওয়াজ এক পাল্লায় দিলে ফজরের ফরজ নামাজের একটা সেজদারও যেন হবে না। ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বড় মোহাব্বত নিয়ে তোমাদের দাবি করে বলি, আর একটা যুবকের নাম শোনো। ওই যুবক নবীরে দেখে নাই, তার বাড়িও হলো ইয়ামনে। আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়ায় কয়, ইন্নী লা জিদু রিহার রহমান মিন কিবাল ইয়ামান, ইয়ামান একটা যুবক ছেলে আছে, ওই যুবকের কলিজার ভিতর থেকে আমি আল্লাহ পাকের ঘ্রাণ পাইতেছি। ওই ছেলেটা নবীরে দেখে নাই, নবীরে দেখে নাই, না দেখে ঈমান আনছে। চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, একটা বার আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ নবী কয়, ওয়েলকাম, তুমি মদিনায় আসো, আসলে আমার দেখা পাইবা। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে মদিনায় আসবো? আমার মা বেঁচে আছে, আমার মা রোগ বিছানায় শোয়া। ইয়া রাসূলুল্লাহ আমার মা রোগ বিছানায় আমি কেমনে আসবো? আমি সারা খেদমত করার কেউ নাই, আমার মা বিছনায় পড়া, আমি সারা খেদমত করার কেউ নাই, আমি কেমনে আসবো? আল্লাহ নবী কয়, যুবক আমারে দেখা দরকার নাই, আমারে দেখা দরকার নাই, এই মুহূর্তে হজ করা দরকার নাই, আমি হুকুম দিলাম তুমি তোমার মার খেদমত শুরু করে দাও। আরে আমারে দেখা দরকার নাই, মারে দেখো। কাবাগর দেখা দরকার নাই, মারে দেখো। 8 লক্ষ টাকা ব্যয় করে হজ করবেন, সারা রাত কাবা ঘরের দিকে তাকায় থাকবেন, আমলনামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। 50 কোটি টাকা ব্যয় করে মক্কার হারামের ইমাম সুদেশ হিসাব কানবেন, সারা বাংলার আলেমদের কাইনা তাকায় থাকবেন, আমলনামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, ক খ জানে না, আলিফ বা তা সা জানে না। যদি ওই বাপ মার চেহারার দিকে মহাব্বত করে তাকান, তাকাইতে দেরি, আমলনামায় কবুল হজ লিখতে দেরি হবে না। আল্লাহ নবী কই, বিকুল্লি নাজরাতিন হাজ্জাতুন মাবরুরা, যতবার তাকাইবা ততটা কবুল হজ। ইয়া রাসূলুল্লাহ দিনে যদি 100 বার তাকাই, আল্লাহ নবী কই 100 বার কেন, তোমার বাপ মা তো ঘরে আছে, তুমি যদি একদিন 1 লক্ষ বার তাকাও, তোমার আমলনামে একদিন 1 লক্ষ কবুল হজের সব জমা হবে। চেহারার দিকে তাকাইলে কবুল হজ। যদি খাবার মুখে তুলে দিই, যদি ময়লা পরিষ্কার করে দিই, খেদমত করি, তাহলে কি হতে পারে? কষ্ট দিচ্ছে আপনাদের। আর 5 থেকে 10 মিনিট কষ্ট হবে খুব বেশি আপনাদের। 5 থেকে 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ওই যুবক নবীকে, আরে আমারে দেখা দরকার নাই, কাবাগর দেখা দরকার নাই, মারে দেখ। 3টা জিনিস দেখা ইবাদত। কোরআন শরীফ পড়তে পারেন না, খুলে দেখা ইবাদত, আল্লাহর কালাম। কাবাগর দেখা ইবাদত, আল্লাহর ঘর। 3 নম্বর হলো বাপ মার চেহারা দেখা সন্তানের ইবাদত। 3 কারণে চোখের জ্যোতি বাড়ে। কোরআন শরীফ দেখে বললে চোখের জ্যোতি বাড়ে, কাবাগর দেখলে চোখের জ্যোতি বাড়ে, বাপ মার চেহারার দিকে তাকায়া থাকলে চোখের জ্যোতি বাড়ে। এত বড় সম্পদ,
ওই যুবক বন্ধুরা আমার মার খেদমত শুরু করে দিল। মার মুখে খাবার তুলে দেয়, মার ময়লাগুলা পরিষ্কার করে দেয়। ভাইয়ের আমার মার খেদমত করে। আল্লাহ নবী কয় মান কব্বালা বাইনা আইনা উম্মিকা আনবাসাত্তা মিনান নার। কোন সন্তান যদি আদর কইরা মারে পেছায় ধরে, মার কপালে চুমা লাগায়, ও যুবকেরা ছেলের গলায় চুমা দাও, ছেলের গালে চুমা দাও, মেয়ের কপালে চুমা দাও। আল্লাহ নবী কয় খালি ছেলে মেয়ের চুমায় না, মান কব্বালা বাইনা আইনা উম্মি, যেই সন্তান মার কপালে চুমা দিবে, যেই সন্তান মার কপালে চুমা দিবে, ওই সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, আগুনের শিকল দিয়ে টাইনা টাইনা যখন জাহান্নামে রওনা দিবে, ওই চুমাটা একটা ওয়াল হয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। ওই যুবক মার খেদমত করে, খবর পাইছে হুদের ময়দানে নবীর দাঁত ভেঙে গেছে, নবীর দাঁত ভেঙে গেছে, ঠোঁট ফেটে গেছে, কপাল ছিদ্র হয়ে গেছে, মাথার ভিতরে হেলমেটের করা। যুবক জমিনে গড়াগড়ি গিয়া কাঁদছে, মাকে রাইখা আহত নবীকে দেখতে যায় না। খবর পাইছে আল্লাহ নবী ইন্তেকাল করছেন, মাকে রাইখা পয়গম্বরকে দেখতে যান নাই। মার ইন্তেকালের পরে সোনার মদিনে আসলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে পূর্বে কয়, ওমর রে, এমন একটা যুবক ছেলে আছে হজ করে নাই, আমি নবীরে দেখে নাই, ওই যুবক ছেলে আমার বন্ধু। কন্যা সুবহানাল্লাহ, ওই যুবক আমারে দেখে নাই, হজ করে নাই, কিন্তু ওই যুবক ছেলে আমার বন্ধু। ওই যুবক মার খেদমত করে করে মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে। ওই যুবকটা হাত তুলে যা বলবে, বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। হজ করে নাই, আমারে দেখে নাই, মার খেদমত করে করে মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে। হাত তুলে যা বলবে, বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। ওমর রে, দুইটা দায়িত্ব তোমারে দিলাম। আমার ওই বন্ধু আমারে দেখে নাই, হজ করে নাই, মার খেদমত করছে, ওই যুবক ছেলে আমার বন্ধু। আমার গায়ের জুব্বাটা তুমি যত্ন করে রাখো। ওই বন্ধু যখন মার ইন্তেকালের পরে মদিনে আসবে, আমার বন্ধুরে আমার গায়ের ব্যবহার করা জুব্বাটা হাদিয়া দিবা। 2 নম্বর, এই যুবক মার খেদমত করে করে মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে। ওই যুবক হাত তুলে যা বলবে সব দোয়া কবুল হবে। ওমর রে, ওই যুবক যখন মদিনে আসবে, তুমি চেরে বসে থাইকো না, তুমি নিচে নাইমা যুবকের কাছ থেকে দোয়া নিবা। কারণ যুবক মার খেদমত করে করে মুস্তাজাবু দাওয়া হয়ে গেছে। ওই যুবক যা বলবে সব দোয়া কবুল হবে। ভাইরা আমার, ওই যুবক নাম হলো ওয়াইস। মদিনে আসলেন, আসার পরে মদিনার রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বুক ভিজাইতেছেন চোখের পানি দ্বারা। ওমর রাতে কয়, হায় হায়, এই যুবক কোন সাধারণ যুবক না। ও যুবক, তোমার নাম কি? আমার নাম হলো ওয়াইস। বাড়ি কোথায়? আমনে। কোন শহরে? কয় কান প্রদেশে। কয় আর কান্না লাগবে না, নবীরে দেখো নাই, কিন্তু নবী তোমারে বন্ধু বলছেন। শুধু বন্ধু বলেন নাই, গায়ের জুব্বা তোমারে হাদিয়া দিয়ে গেছে। ওই ওয়াইজুল কারনি আল্লাহর নবীর যুবক বন্ধুরা আমার জুব্বা খানা নিয়ে বুকের মধ্যে লাগায় ঘ্রাণ শোকে। নবীর সাথে সকালবেলা কেউ মুসাফা করলে সন্ধ্যা পর্যন্ত ঘ্রাণ। আল্লাহ নবী সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় সন্ধ্যা পর্যন্ত মেশকাম ভরে ঘ্রাণ। সেই নবীর ব্যবহার করা ঘাম মাখানো জুব্বা নিয়ে নাকের মধ্যে লাগায়, বুকে লাগায়, চোখের পানি দিয়ে বুক বাসায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো। যুবক চিৎকার দিয়ে কয়, আমারে লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না, আপনি নবীর সাহাবী, আমি নবীর চেহারাও দেখতে পাই নাই, কেন দোয়া চান? আরে কেন দোয়া চাই শোনো, নবী আমাকে বলে গেছেন তুমি হজ করো নাই, তুমি নবীর চেহারা দেখো নাই, মার খেদমত করছো, তুমি যা দোয়া করবা সব দোয়া কবুল হবে, তুমি দোয়া করো। আল্লাহ নবী আমার দোয়া নেওয়ার জন্য বলছেন। ওই যুবক আমি না, অন্য কেউ হবে। খবর লাগান, অন্য কে হবে? একই নামে অনেক লোক থাকে। ভাইয়ের আমার কয়, আমি না, অন্য কে হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, তোমার ডান হাত খানা গায়ে দাও। ডান হাত খানা গায়ে দিলেন। হাতটা উঁচু কর, হাত উঁচা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠলেন, ওয়াল্লাহি আনতা ওয়াইস, ওয়াল্লাহি আনতা ওয়াইস, ওয়াল্লাহি
ওয়াল্লাহি আনতা ওয়াইজ, আল্লাহর কসম তুমি সেই ওয়াইজ যেই ওয়াইজ হজ করে নাই, নবীর চেহারা দেখে নাই, মার খেদমত করছে, সব দোয়া কবুল হবে। কয় কেমনে বুঝলেন? কয় নবী আমাকে আলামত বলে গেছেন, ওই যুবকের হাতের নিচে কয়েকটা সাদা পশম থাকবে, যদি আলামত মিলে যায় মার খেদমতকারী ওই যুবককে দিয়ে একটু হাত তোলাইবা, ওই যুবকটা যা বলবে সব দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। দুইটা মেসেজ দিয়ে গেলাম ভাই, একটা হলো নামাজ, আরেকটা হলো যাদের বাবা মা বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করা, প্রাণ ভরে খেদমত করা। যদি না করেন, বাপ মার বিরোধিতা করেন, বাপ মার মনে কষ্ট দেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, রাস্তার পাগল হবেন, ব্যবসায় লস খাবেন, বিদেশ যেয়ে জেল খাটবেন, অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙবে, যত বড় হাজি গাজি হন, যত বড় বক্তা তক্তা হন, বেঈমান হয়ে মরতে হবে। মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হবে না। আল্লাহ নবী কয় ফাইন্নাহু ইউআদ্দিল লিসাহিবি ফিল হায়াতি কাবলাল মামাত। বাপমার অবদ্ধ সন্তান, ওর কবর হাসর মিজান না, দুনিয়ায় থাকতেই সাজা। তসবির সুতা ভরে আগে ছিঁড়া গেলে দানা যেমন পরে, ওর বিপদ একটার পরে একটা আসবে। দুনিয়াতে আল্লাহ নাকানি চুবানি খাওয়াইয়া ছাড়বেন। কন্যা জোরে নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, যুবকরা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারতো, আমরা ফিরিতে পারতাম না। কথা কোন ঠিক না ঠিক? ওরা যদি অন্য কোন অনুষ্ঠান করতো আমরা ফিরিতে পারতাম না। সেই যুবকরা ভিন্ন কিছু না করে কোরআনের মেলা মিলাইছে, আমরা জান মাল দিয়া সহযোগিতা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে সকলে কেন আমিন। তো প্রধান মেহমান আসবেন ইনশাআল্লাহ। তার আগে জনাব মাসুমিল্লাহ ভাই, উনি আসছেন, প্রধান অতিথিও খুব কাছাকাছি চলে আসছেন ইনশাআল্লাহ, চলে আসবেন কয়েক মিনিটের মধ্যে। তো এই জন্য এই উপস্থাপক ওনার কণ্ঠ শুনে আমি বুঝতে পারছি যে উনিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো বলতে পারেন। উনি ইনশাআল্লাহ এই 15-20 মিনিট বলবেন, এরপরে ইনশাআল্লাহ প্রধান মেহমান কাছাকাছি চলে আসছেন। আমি যে বয়স্ক মানুষ, ক্লান্তি আছে, আমার জন্য দোয়া করবেন। আমি যুবকদেরকে কৃতজ্ঞতা জানাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।